আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গ্লোবাল কমিউনিটি অর্গানাইজেশনের একটি শিশু একটি গাছ প্রজেক্টটিকে অনলাইনের মাধ্যমে কিভাবে আরও অগ্রসর করা যায়, সেই চিন্তা মাথায় রেখে আমাদের আজকের এই ভিডিও টিউটোরিয়াল, যেটার মাধ্যমে আপনারা শিখতে পারবেন, জানতে পারবেন যে অনলাইনের মাধ্যমে কিভাবে আমাদের একটি শিশু একটি গাছ প্রকল্পটিকে শুধু বাংলাদেশ নয় গোটা পৃথিবীতে ছড়াই দিতে পারি। তো সে ধারাবাহিকতার আলোকেই আমরা আমাদের একটি অ্যাপস ডেভেলপ করছি। যে অ্যাপটা আসলে কিভাবে পরিচালিত করা হয় সেই বিষয়ে সবাইকে জানানো হবে। তো এখানে সকল ভলেন্টিয়ার এবং যারা এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছে সবাইকে প্রথমেই আন্তরিক ধন্যবাদ জানাই। এখন শুরু করতে যাচ্ছি আমাদের আজকের এই অ্যাপস কিভাবে চলাইতে হয় বা রান করতে হয় সেটা নিয়ে আর কি। তো প্রথমে যে কোনো সাইট বা অ্যাপস আর কি রান করতে একটা লিঙ্ক বা সাইট প্রয়োজন হয়। তো আমি সবাইকে এটা দিয়ে দেবো, আপাতত লিঙ্ক করা আছে, এটা জাস্ট কপি করে ক্লিক করে এইটা ক্রোম ব্রাউজারে গিয়ে এখানে পেস্ট করে দিবা অ্যান্ড ইন্টার। এখানে আমার লগ ইন আছে, লগ ইন দেখাচ্ছে, আমি একটু লগ আউট করে দেখাই সবাইকে। বাস, প্রথম অবস্থায় অ্যাপসের এই অপশনটা আসবে, অর্থাৎ এই পেজটা আসবে। এখান থেকে লগ ইন অ্যান্ড জয়েন, তো এখানে ক্লিক করলে আপনাদের তো আইডি নাই, আইডির জন্য রেজিস্ট্রেশনে যাইতে হবে। আপনার নাম আর ইমেল, পাসওয়ার্ড, সেম পাসওয়ার্ডটা আবার নিচে দিবেন, দেওয়ার পরে এগ্রি ক্লিক করে রেজিস্ট্রেশন করবেন। জাস্ট এতটুকু করলে আমাদের কাছে একটা নোটিফিকেশন চলে আসবে। আমরা যতক্ষণ না আপনাদের অ্যাকসেপ্ট করব বা অ্যালাউ করব ততক্ষণ পর্যন্ত আপনারা লগ ইন করতে পারবেন। তো রেজিস্ট্রেশন কমপ্লিট, আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা পরবর্তীতে আপনাদের রেজিস্ট্রেশনটা অ্যাক্টিভ করে দেব। দেন লগ ইন অপশন আসবেন, যে ইমেলটা দিয়ে আমি রেজিস্ট্রেশন করছিলাম, ইমেলটা এখানে দিলাম আর নিচে পাসওয়ার্ড রিমেম্বার লিখে জাস্ট লগ ইন করে দিলাম। তাহলে এটা সেভ থাকবে আর কি, বারবার ক্লিক করা লাগবে না। বাস, এটা চলে আসছে। এখানে আমার অ্যাডমিন হিসাবে আমি আছি, তো সেখানে পাইতেছি মোট ইউজার কয়টা আছে এখানে। আচ্ছা, আপনারা এখানে একটি কাউন্টারগুলো দেখতে পাবেন। যাই হোক, এখান থেকে সরাসরি চলে যাবেন গো টু ড্যাশবোর্ড। তারপর আপনাদের কাছে এই গুলো আসবে, যে টোটাল ট্রি, টোটাল বেবিজ, এই অপশনগুলো আসবে। আপনারা নিজ নিজ জায়গা থেকে এগুলো দেখতে পাবেন। তো পরবর্তীতে আমাদের যে কাজ করার জন্য কোথায় এন্ট্রি দিব বা আমরা লিস্টগুলো দেখবো, এখানে আপনাদের কাছে হয়তো এতগুলো অপশন থাকবে না। আপনার থাকবে হচ্ছে ড্যাশবোর্ড, 1T4 মানে OT4 OCর এই দুইটা, একটাতে হচ্ছে নিউ, অর্থাৎ এখান থেকে এন্ট্রি দিতে হবে, এখান থেকে যে ঘর এখানে এন্ট্রি দিতে হবে। আর একটা হচ্ছে আছে অল OT4 OC, ওটা লিস্ট, এখানে দেখতে পাবেন আপনার এন্ট্রিগুলো হয়েছে কিনা। আর একটা পাবেন রিপোর্ট, আপনার মাস্টার রোল রিপোর্টে গেলে আপনার ওয়ার্ডে আপনি যখন সিলেক্ট করবেন যে আপনার হচ্ছে পিডিএফ আকারে কী চান, কোন জেলা, কিভাবে সিলেক্ট করলে আপনাদের রিপোর্টটা এখানে চলে আসবে। তো আমরা আপাতত হচ্ছে মাস্টার রোল এন্ট্রি কীভাবে দেয় সেটা দেখি। তো এন্ট্রি দেওয়ার আগে আমরা যে ফর্মে তথ্যগুলো সংগ্রহ করি, আমাদের ফর্মটা এমন, এখানে সকল ডিটেলসগুলো আমাদের কাছে আমরা ফ্যামিলি থেকে নিয়ে নিই। তো এই ডিটেলসগুলো দেখে আমরা আসলে এইটা পূরণ করব আর কি। আবার চলে আসলাম আমাদের অ্যাপসে। ওইটা যখন আমাদের কাছে ফর্মটি থাকে ওইটা দেখে আমরা পূরণগুলো করি। এটা খুব ইজিলি আপনারাও পারবেন আশা করি। তো চলে গেলাম নিউ OT4 OC। আবার দেখেন, প্রথম অবস্থায় এখানে ড্যাশবোর্ডে ছিলাম, এই যে থ্রি থ্রি ডট এখানে ক্লিক করবো, আইকনে ক্লিক করার পরে OT4 OC-তে ক্লিক করবেন। দেন দুইটা অপশন আসবে, এখানে হচ্ছে নিউ OT4 OC ক্লিক করবেন। বাস, এইবার আমাদের যে মাস্টার রোলটা ছিল, মাস্টার রোলের কোনো একটা আইডি থাকে আর কি, সেই আইডিটা এখানে লিখতে হবে। একটু সময়, ভিডিওটা লং হবে, এর কারণে আমি পুরো প্রসেসটা দেখাবো, একটু মনোযোগ দিয়ে দেখলে আর কি আপনাদের এইটা নিয়ে আর কোনো ধরনের প্রবলেম থাকবে না আশা করি। বাচ্চার নাম হচ্ছে জিহাদ, ছেলে।
জিহাদ ইসলাম, এটা তো অবশ্যই বুঝতে পারতেছে ছেলে। তারপরে আমাদের এখানে তথ্য নেওয়া আছে। এরপরে হচ্ছে তার স্বাস্থ্য, অর্থাৎ সে প্রতিবন্ধী কি প্রতিবন্ধী না, অর্থাৎ সে স্বাভাবিক বা অ্যাব নর্মাল কি অ্যাব নর্মাল। ক্লিক। তারপরে বাবার নাম। আচ্ছা আমি একটু শর্ট করে, আমি আগে এন্ট্রি দিয়ে তারপর ভিডিওটা অন করি। বাবার নাম দিয়েছি, তারপরে হচ্ছে সেই পরিবারের হচ্ছে ফোন নাম্বারটি দেওয়া হয়েছে। এইবার এইবার হচ্ছে গাছ, আমরা তাকে একটি গাছ প্রদান করেছি। এবার এখানে আপনি যেই ডেটে কাজ করবেন এখানে অটো ডেটটা আসলে থাকবে। তারপরে যদি হচ্ছে ডেট কখনো পরিবর্তন করা লাগে, এখান থেকে আপনার ডেটটা পরিবর্তন করতে পারবেন ইজিলি। এখানে সুন্দরভাবে যদি আপনি এখানে লেখেন, এই যে চেঞ্জ হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল। তো আমার আজকে ডেটে থাক এখানে, মানে আপনি ক্লিক করে চেঞ্জ করতে পারবেন সুন্দরভাবে। ওকে। আর হচ্ছে কে গাছটি আসলে রোপণ করছে। আহ, আপনাদের ইউনিটের যদি একটাই আইডি থাকে সেক্ষেত্রে হচ্ছে এখানে নামটা আপনি আলাদা আলাদা দিতে পারবেন। যে ভলেন্টিয়ার তার ফোন লগ ইন করতে, সেই ভলেন্টিয়ার নামটা এখানে দিল, এতে বোঝা যায় যে কোন ভলেন্টিয়ার কতটি গাছ রোপণে হচ্ছে তার ইয়ে রাখছে। কারণ পরবর্তীতে আমাদের এইগুলার পরে ভলেন্টিয়ারদের আমাদের একটা অ্যাওয়ার্ড দিয়ে থাকি আমরা। সেই অ্যাওয়ার্ড বিবেচনার ক্ষেত্রে এই জিনিসটা আমাদের খুব গুরুত্ব পাবে, যে আসলে কোন ভলেন্টিয়ার বেশি অ্যাক্টিভলি সে কাজ করছে, কত গাছগুলো এন্ট্রি দিছে। তো এখানে তার নামটা এখানে থাকবে, যে আসলে এই কাজটি করবে। তো সেভ। দেখেন আমাদের অপশনটা কিন্তু এই যে এটা কিন্তু সেভ হয়ে গেছে। অটো এর পাশে কন্টাক্টে চলে আসলো। মোট আসলে তথ্যগুলোকে 4টা ভাগে বিভক্ত করা হয়েছে। তো মাস্টার ওকে হয়ে গেছে, এর মানে আপনার লিস্টটা কিন্তু অলরেডি মানে এটা অলরেডি সেভ হয়ে গেছে, এটা লিস্ট হয়ে গেছে। এখন যদি কোনো কারণে আপনার কাছ থেকে কেটেও যায়, ধরো আপনার কাছে কেটে গেল, তাহলে আপনি কোথায় পাবেন? জাস্ট এখানে গিয়ে অল ওটি ফোরসি লিস্ট, এই যে দেখেন, এই যে আচ্ছা আচ্ছা একটু রিফ্রেশ দিতে হবে, ওকে। যেখানে ক্লিক করে রিফ্রেশ দিলাম, এই যে চলে আসছে এমডি জাহিদ ইসলাম, এমডি জনি আলী। এটা দিলাম, এই যে একটি গাছ। আমরা আসলে গাছের নাম অ্যাড করিনি, তাহলে এখানে দেখাবে। আর যখন আমরা ছবি অ্যাড করবো তখন এখানে আমাদের দেখাবে যে না ঠিক আছে, এক এক এক, অর্থাৎ অল ওকে। এবার এখান থেকে আপনার চাইলে আপগ্রেডে যাইতে পারবেন। আর তাই যাওয়া লাগবে আর কি, যেহেতু আমার ব্যাকে ফেরার কোনো অপশন নাই। এখান থেকে আমাকে আপগ্রেডে যাইতে হবে। এখানে 3টা অপশন আছে, এক একে আমি আসলে যাচ্ছি। আপগ্রেডে গেলাম, দেখেন এই এতটুকুই হয়েছে, একটু মনে হয় এখানে দেওয়া আছে। পরবর্তী কন্ট্যাক্টে চলে যান। কন্ট্যাক্টে যাওয়ার পর দেখবেন হচ্ছে কন্ট্যাক্ট অ্যাড্রেস। এখানে একটা জিনিস আপনাদের একটু দেখাই। আপনারা ছবি অ্যাড যে বিষয়টা, আপনাদের ছবি অ্যাড করার কোনো অপশন আপনাদের কাছে নাই। যদিও এই যে লিস্টে থাকলে আপনাদের মনে হয় ছবি অ্যাড করার জায়গা আছে, কিন্তু এখন যায় কিছু পাবেন না। কারণ হচ্ছে আপনাদের ঠিকানাটা যতক্ষণ না অ্যাড করবেন ততক্ষণ পর্যন্ত হচ্ছে আপনারা এখানে দেখতে পাবেন না। তো আপনারা এখান থেকে এডিটে আসতে পারবেন। এডিটে আসার পরে চলে যান কন্ট্যাক্টে। কন্ট্যাক্ট, আমি হচ্ছে যেটার ফর্ম পূরণ করছি সেটার কন্ট্যাক্টটা দিলাম এখানে। প্রথমে ডিভিশন, ডিস্ট্রিক্ট, উপজেলা, উপজেলার কোন ইউনিয়নে হচ্ছে তার পোস্ট অফিস, এবং হচ্ছে কোন ওয়ার্ডে, কয় নম্বর ওয়ার্ডে সে মানে বাচ্চাটির বাসা। সুন্দরভাবে সিরিয়াল লিস্টিং করে আপনার তথ্যগুলো নিয়ে নেবেন। আর যেহেতু আপনারা কোন এরিয়াতে কাজ করেন এটা তো নর্মালি আপনারা জানবেনই ঠিকানাটা, সমস্যা নেই। সুন্দরভাবে এখানে পূরণ করবেন, ঠিকানাটা যেন অবশ্যই সঠিক হয়। আর না হলে যে কোনো একটা ভুলবশত কারণ হলে আপনাদের রিপোর্টে গিয়ে আপনাদের ওয়ার্ডের বা আপনাদের এই শিশুর লিস্টগুলা মানে খুঁজে পাওয়া যাবে না। যদি একটা চেঞ্জ করে যায়, আপনাদের রাজশাহীর বদলে হচ্ছে ঢাকা দিয়ে দেন, তাহলে তো ঢাকা মানে আপনি সারাদিন রাজশাহীতে যদি শিশুর তথ্য খুঁজেন রিপোর্টে, তাহলে পাবেন না। ওয়ার্ডটাও যদি চেঞ্জ হয়ে যায়, যে 5 থেকে 3 বা 3 থেকে 5 হয়ে যায়, তাও কিন্তু পাবেন না। তো সেক্ষেত্রে এই অপশনটি মানে এই ঘরটি খুবই সতর্কের সহিত আপনাকে পূরণ করতে হবে। এরপরে হচ্ছে গ্রাম। আহ, এখন আমরা গ্রামটা কিভাবে নিই আসলে, এখানে দেখেন লেখা আছে মণিগ্রাম ইউনিয়ন। এই ইউনিয়নের ধরুন যদি মণিগ্রামের গ্রাম হয় তাহলে মণিগ্রামটি লিখবো। এখন যদি পাড়া হয় সেই পাড়াটা লিখে তারপরে মণিগ্রাম লিখতে হবে। তো এটা হচ্ছে আমাদের কলাবাড়িয়া। কলাবাড়িয়া, কলাবাড়িয়া কমা দিয়ে আমাকে লিখতে হবে, যে মানে এটা মিরগঞ্জ কলাবাড়িয়া আর কি, মণিগ্রাম ইউনিয়নের মিরগঞ্জ কলাবাড়িয়া।
এরপরে তো আমরা শিশুদের ইমেলটা পাইনি, তবে ম্যান্ডেটরি না, এক্ষেত্রে সমস্যা নেই, এটা পূরণ না করলেও আপনি সেভ দিলে সেভ নেবে। এখানে একটা বিষয় যে মাস্টারলে যে তথ্যগুলো আছে আপনি যদি পুরোপুরি পূরণ না করে থাকেন তাহলে কিন্তু সেভ দিতে পারবেন। আমি একটু দেখাই আপনাকে, ধরেন এটা আপনি সিলেক্ট দিলেন, এই যে প্লিজ সিলেক্ট এ ভেল জেন্ডার, আপনার জেন্ডারটা সিলেক্ট না করা পর্যন্ত আপনি হচ্ছে সেভ দিতে পারবেন না। তো এটাও তাই, এখানে ইমেল না দিলেও এটা সেভ নিয়ে নেবে। ওকে, নেক্সট ডিটেলসে যাই, আমি একবার একটু পূরণ করে আপনাকে দেখাই, পূরণ করে নিই, লং হয়ে যাচ্ছে ভিডিওটা। এখানে যদি শিশুর জন্ম তারিখ যেটা নিয়ে আমরা, এই যে আমি জাস্ট এখানে ক্লিক করে এখানে আর কি কিবোর্ড দিয়ে লিখে দিলে বেশি সুবিধা হয়। আপনারা চাইলে এখান থেকে একটা একটা করে হচ্ছে এভাবে পূরণ করতে পারবেন বা এখানে যা পূরণ করতে পারবেন। তো আমাদের এখান থেকে আসলে সুবিধা হয়, এখান থেকে পূরণটা করা হয়। 1 তারিখ 8 মাস 8 মাস 2020 সাল, এভাবে বাকিগুলো পূরণ করে নেবেন। ভিডিওটা যেন বড় না হয়, আমি আগে পূরণ করে নিলাম। এর জন্য দেখেন এখানে আসলে ক্লিক করলে আপনারা যে বাবার জব লিখে আছে সুন্দর করতে, এনআইডি নাম্বার, বাবার জব, বাবার এডুকেশন, মাদার নেম, মাদার হচ্ছে বার্থডে, মাদার এনআইডি, মাদার জব, এখানে ক্লিক করলে দেখতে পাবেন আপনারা কী কী কাজ করে। এখানে প্রাইভেট সার্ভিস, গভর্নমেন্ট, এগুলা যেটা হয় বা যে তথ্য আপনারা পান সে তথ্য দেবেন। সে কোন ধর্মের, ইসলাম, হিন্দু, আদার ডেলিভারি ইনফরমেশন, যে এখানে হচ্ছে তার অপারেশনে হয়েছে না নর্মালি হয়েছে এটা ইনফরমেশন, তাদের ফ্যামিলি মান্থলি ইনকাম কত, 15,000 বা দেন। এবার হচ্ছে আপনি সেভ দিয়ে দেবেন, নেক্সটে চলে যাবেন। ওকে, এখানে খুব ইম্পর্ট্যান্ট তথ্যগুলো আর কি ফ্যামিলি থেকে নিতে হবে আপনাদের, যে সে শিশুটা আসলে জন্ম করছে কত সপ্তাহে, এখানে 38 সপ্তাহে জন্ম করছে। তারপরে হচ্ছে আপনার, বা উনি যদি আপনাকে মাস দেয় যে 9 মাস 10 দিন বা 9 মাস, সেক্ষেত্রে আপনারা একটু হিসাব করে নেবেন বা ওনাদের থেকে হিসাব করে দিবে। যদি না দেয় হিসাবটা করে নিতে পারেন। 9 মাস হলে হচ্ছে আপনার কত দিন হয়, ভাগ 7 দিলে আপনার হচ্ছে এটা বের হয়ে আসবে। তারপর হচ্ছে ওজন কতটুকু বাচ্চার, তারপরে চাইল্ড নাম্বার, অর্থাৎ চাইল্ড নাম্বার বলতে গেলে শিশুটি কত নাম্বার, অর্থাৎ শিশুটির যদি 2 ভাই থাকে তাহলে প্রথমে হয়েছে না ছোট, বড় ভাই না ছোট ভাই, ছোট হলে 2 নম্বর, বড় হলে 1 নম্বর। তারপরে সে জন্ম করছে কোথায়, অর্থাৎ বাসা বাড়িতে না সরকারি হাসপাতাল, প্রাইভেট ক্লিনিক, না হচ্ছে এনজিও ক্লিনিকে। তো এটা প্রাইভেট ক্লিনিক হলে এখানে ক্লিনিক দিবেন। তারপরে সে কি কোনো এক্সপার্ট ডাক্তার অর্থাৎ বিশেষজ্ঞ ডাক্তারের সাথে দেখাইছে কিনা, স্ত্রীরোগ বিশেষজ্ঞ দেখাইছে কিনা, দেখালে হ্যাঁ। তারপর হচ্ছে সে মানে সে কতবার সে ডাক্তার দেখাইছে, 3বার দেখাইছে। তারপরে তার সে হচ্ছে স্বাধীন ছিল কিনা ডাক্তার দেখার ক্ষেত্রে, মানে কেউ বাধাপ্রাপ্ত হয়েছে কিনা, হয় নাই। তারপরে মাটি কি কোনো গুরুত্বপূর্ণ রোগের সাথে আছে কিনা, নেই, যদি থাকে তাহলে হ্যাঁ। তারপর হচ্ছে আপনার এখানে আসার পরে যে আসলে সে আসলে এত কম গেছে কিনা, বা আরও যেত ডাক্তারের কাছে কিন্তু এই না যাওয়ার কারণটা আসলে কি, যে অনেক দূরত্ব হাসপাতাল, না স্বামী আসলে অবহেলা করছে, না আসলে অনেক খরচের জন্য সে আরও বারবার চেক আপ করতে পারেনি, না আসলে কম আয়ের ক্ষেত্রে। তো এখানে আসলে কম হাই হাই এক্সপেন্স অর্থাৎ হচ্ছে মানে উচ্চ খরচ, এগুলোটা দেখে নেবেন। পরবর্তীতে হচ্ছে সে বাসার বা মানে বাবার বাসায় গিয়ে হচ্ছে তার মানে বাচ্চা প্রসব করছে না হচ্ছে আপনার স্বামীর বাসায় আর কি, এটাকে দায়িত্ব কে নিয়েছিল, তো সে দৃষ্টিকোণ থেকে আপনারা হচ্ছে এখানে ক্লিক করবেন, সাবমিট। এখানে আপনাদেরকে দেখায় যে আমরা যখন কন্ট্যাক্ট সেভ দিচ্ছি তখন আমাদের এখানে একটা আইকন চলে আসছে কন্ট্যাক্ট সেভের পরে, যে অ্যাড ইমেজ, কারণ আপনার কন্ট্যাক্ট সেভ হইলে আপনি অ্যাড ইমেজ চলে যেতে পারবেন। তো আপনি যখন রানিং অবস্থায় যদি শিশুদের বাসায় গাছ দেন, আমাদের যেহেতু ছবিটা খুব ম্যান্ডেটরি বিষয়, তো আপনি 2টা পূরণ করার পরে অবশ্যই ছবিটা তুলে নিতে হবে আপনাকে। সেক্ষেত্রে এখানে গিয়ে আপনি ছবিটা তুলে নিতে পারেন এই এই 2টা পূরণ করার পরে। আর নেক্সটে আপনি পরবর্তীতে বাসায় এসে তথ্যগুলো নিয়ে পরবর্তী ফর্ম দেখে 2টা পূরণ করতে পারেন। তবে একই সাথে এক জায়গায় করাটাই বেশি বেটার, এতে ধরেন সকল কাজগুলো একসাথে হয়ে চলে আসলো, যেহেতু ভলেন্টিয়ার যারা ওয়ার্কিং করবেন তাদের সাথে অনেক ভলেন্টিয়ার থাকবে, সেক্ষেত্রে সবার ফোনেই যদি অ্যাপসগুলো লগ ইন থাকে তাহলে সবাই মিলে মিলমিশ করে করলে আমার মনে হয় না খুব একটা বেশি সমস্যা এই জায়গাতে সৃষ্টি হবে। তো 2টা পূরণ করে আপনি চাইলে হচ্ছে ছবিটা অ্যাড করতে পারেন। তো আমি এখান থেকে ছবিটা অ্যাডে যেতে পারি, অথবা পুরো পূরণ করার পরে যেখানে লাস্টে আসার পর এখান থেকে আমি ছবি অ্যাডে যেতে পারি।
আমি এখানে যে রিফ্রেশ দিলাম, দেখা যাচ্ছে যে গাছ। এখানে একটা জিনিস যে আসলে গাছটা কি দেওয়া হয়েছে আমি ওই জায়গায় সিলেক্ট করিনি, যার কারণে এখানে কোনো গাছের নাম আসছে না, আমাকে সিলেক্টর অপশন দিচ্ছে। আমি চাইলে এখান থেকে সিলেক্ট করতে পারি গাছের নামগুলা, অথবা সিলেক্ট নাও করতে পারি। আমি এবার আপনাদের আসলে ছবিটা কিভাবে উঠায় এখানে আপলোড দিবেন সেটা দেখাবো। তার আগে আপনি গাছের নামটা দেওয়ার ক্ষেত্রে একটা জায়গা আছে, সেটা হচ্ছে আপনার এখানে এডিট আমরা যখন মাস্টার রোল সেভ দিয়েছি তখন এই যে অপশন অ্যাডটি অপশনটি এখানে দেখা দিয়েছে। তো আমরা এই অপশনটি তখন ক্লিক করা হয় নাই। তো তখনই আপনি চাইলে এখানে গাছে অ্যাড ক্লিক করার পরে আমরা ধরেন হচ্ছে একটা গাছের নাম একটা দিয়ে দিই, আপাতত মেহগনি দিয়ে দিলাম, দিয়ে সেভ দিয়ে দিলাম। এবার একটা জিনিস দেখবেন যে আমরা যদি এর পরবর্তীতে এখান থেকে অ্যাড ইমেজে যাই, এখানে চলে আসছে মেহগনিটা, রিফ্রেশ দিলে এই জায়গাতেই থাকবে। আপনারা এইভাবে ইমেজের জায়গাতে আসতে পারেন, অথবা আপনারা আবার লিস্ট থেকেও যে একজন এন্ট্রি দিয়ে দিচ্ছে, মানে এটা আপনাদের কম্বিনেশন ব্যাপার। বাট আমাদের যে বিষয়টা আসলে পুরো জিনিসটাই আমাদের হচ্ছে এই জায়গায় হচ্ছে লাগবে একটা গাছ একটা শিশুকে দেওয়ার ক্ষেত্রে এই তথ্যগুলা আমাদের লাগবে। তো আমরা আবার লিস্টে যদি আসি, তো এখান থেকে অ্যাড ইমেজের ছবি আছে। এর আগে আমরা আপডেট শিখলাম যে আপডেটে গিয়ে আবার কী করে এডিট করতে হয়, যদি কখনো ভুল হয় সেটা এডিট করতে পারবেন। এরপরে অ্যাড ইমেজে যাওয়ার পরে দেখেন আমরা এই ঘরে আবার চলে আসলাম। এবার দেখেন হচ্ছে এখানে লেখা আছে সিলেক্ট এ ট্রি। এখন অনেক সময় আসলে থাকে যে আসলে ইমেজ উঠানো হয় না, কেন উঠানো হয় না এই কথাটা সুন্দরভাবে লিখতে হবে। এটা কিন্তু আমাদের লাগবে এক কথায়। এটা আসলে কি বলবো যে একদম কোনো কারণে কোনো কিছু হইলো যে গাছ নষ্ট হয়ে গেছে, এই ক্ষেত্রে হতে পারে। তাছাড়া আমাদের এখান থেকে অ্যাড ইমেজে যাইতে হবে, অ্যাড ইমেজ। এরপরে হচ্ছে ক্যামেরাতে যাইতে পারেন। ক্যামেরাতে এখান থেকে যাওয়ার আগে আপনাকে কিন্তু লোকেশনটা অন করে রাখতে হবে, যে আমাদের লোকেশনটা অন করা আছে। লোকেশন অন না করলে আসলে এখানে হবে না। এরপর এখানে একটা জিনিস আপনারা দেখতে পারেন যে আমাদের এই যে ধরেন এটা আমাদের সাবজেক্ট অর্থাৎ গাছ। এখন এই গাছটাকে আমরা এভাবে তুলবো না, গাছটা এখানে লাগানো আছে বাট গাছটা এইভাবে উঠাবো না। কেন উঠাবো না? কারণ এখানে একটা দেওয়াল আছে, দেওয়াল থেকে একটা ডিস্টেন্স থাকে গাছের লাগানো, মিনিমাম হচ্ছে 4 ফিট। তো 4 ফিট হিসেবে গেলে ওই জায়গাতে হয়ে যায়। তো অনেক সময় কি অনেকে বেড়ার ধারেই গাছটা লাগায়, একটু দূরে লাগায়। সেক্ষেত্রে আমরা হচ্ছে এইভাবে যদি তুলি তা হচ্ছে না, এইভাবে তুলে তা হচ্ছে না। তো দেখেন যখন কোনো কিছু থাকবে না তখন নর্মালি আপনি এইভাবেই জাস্ট এটা নিয়ে ফোকাসটা নিয়ে আপনি ক্লিক করতে পারেন, কোনো বিষয় না। কিন্তু যেহেতু এরকম করে থাকে, আমি জাস্ট এটা দেখানোর এটা মানে যে হয় দেখেন একটু একটু চেষ্টা করেন, দেখেন একটু অ্যাঙ্গেল করে উঠাবেন। এখানে দেওয়াল বলে কিছু কি থাকলো না। ওকে, ছবি তুলে নিলাম। তারপরে ওকে, এখানে একটু মানে ব্লর হচ্ছে কিনা একটু খেয়াল করে নেবেন, জুমটা ঠিক করে নেবেন। ব্যাস, এই যে চলে আসছে। এই জায়গাতে যদি আপনাদের লোকেশন না থাকে কখনো এই জায়গাতে ছবিটা আসবে না। এরপরে আমরা হচ্ছে ছবিটা সেভ দিলাম। এখন গাছের নামের সাথে ছবিটা যেন আসলে ঠিক থাকে, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য কাজটা করছি। ওকে, ডান হয়ে গেছে। আসলে এবার দেখবেন কী হয়েছে, আমাদের পুরো কমপ্লিটটা হয়েছে। আপনারা এখান থেকে আসলে ভিউ যেতে পারেন। তো এখান থেকে যে ভিউ গেলে আপনি বুঝতে পারবেন, যাইতে পারবেন। এই যে এখানে পার্সেন্টেজ দেওয়া আছে, আসলে কোনটা কত পার্সেন্ট আমরা পূরণ করছি। এখানে দেখাচ্ছে অ্যাডিশনাল ডিটেলস, কোনো মিস্টেক হয়েছে যার কারণে 100% হয় নাই। এর জন্য হয়তো আমরা একটু চেক দিতে পারি। এখানে এডিটিং এটা পুরোটা হয়েছে। এখানে ওই যে আমার ইমেল দিনই, ইমেলের কারণে হচ্ছে একটু কমে গেছে। আর এটাতে কোনো মিস গেছে কি যায়নি, এটাতে যায়নি। আমাদের ওই ইমেলটার কারণে, ওই ইমেলটা যদি আমরা এখানে বসাই দিই তাহলে বাকি একটু মানে পুরোটা 100% হয়ে যাবে। তো আমরা লিস্টে যাই, লিস্টে যাওয়ার পরে এখানে দেখতে পাবেন যে এখানে তারপরে আবার এখানে মানে একটা হচ্ছে গাছ আমরা লিখে দিছিলাম, গাছটি অ্যাড করেছে অর্থাৎ নামটি অ্যাড আসছে এবং গাছের ছবিটাও অ্যাড আছে, এটা এখানে বোঝাচ্ছে। এরপরে ভিউ গেলে আপনারা বাকি ডিটেলসগুলো দেখতে পাবেন, সুন্দর চাইল্ড ইনফরমেশন, প্যারেন্ট ইনফরমেশন, লোকেশন ডিটেলস অর্থাৎ তার ঠিকানা, এরপর হচ্ছে টিএন অ্যাডিশনাল ডিটেলস, এরপরে হচ্ছে আপনার এই যে গাছের ছবিটা নিয়েছেন সেখানে যে ছবিটা দেওয়া আছে, লোকেশনের নাম্বার দেওয়া আছে। এরপরে হচ্ছে এই জিনিসটা কতবার এডিট করা হয়েছে এটাও অথবা এখানে দেখা যায় আর কি। তো যাই হোক, পরে
এই ম্যাপটা এখন আসেনি, এখানে আপনি এই ম্যাপের এখানে ছবিটাও দেখতে পাবেন। তো এইটাই আর কি, এইটাই সুন্দরভাবে যখন আপনারা করবেন তো টোটালি কমপ্লিট হয়ে যাবে। তো আশা করছি আপনারা এই ভিডিওটি যদি দেখেন মনোযোগ দিয়ে তো অবশ্যই সবগুলো আপনাদের হয়ে যাবে। এখন আপনাদের কাজটা কিভাবে করলে সহজলভ্য হয় এটা আপনারা ফিল্ডে গিয়ে সেটা আপনারা বুঝতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখার জন্য, এবং আগামী পথ চলা আমাদের সুগম হোক, দীর্ঘ হোক, এই প্রত্যাশা রেখেই সকল মেম্বার ভলান্টিয়ার যারা আমাদের এই গ্লোবাল কমিউনিটি অর্গানাইজেশনের সাথে যুক্ত আছেন তাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ ও সালাম জ্ঞাপন করে আমাদের আজকের এই ভিডিওটি শেষ করতেছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।